নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব কাতলা কোরমা। কাতলা মাছের কোরমা করার জন্য কাতলা মাছের পিস নিয়েছি, মাছ পিস, আর মাছগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব 1 টিস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। প্রত্যেকটা মাছের ওপরেই দিয়ে দিচ্ছি, যাতে মাছটা যখন মাখাবো তাতে সুন্দরভাবে সমস্ত মাছের মধ্যে মাখানো হয়। আর 1 টুকরো পাতিলেবু নিয়েছি, সেই পাতিলেবুর রসটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছটাকে ভালো করে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। মাছের কোরমা করার জন্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে রুই বা কাতলা দিয়েই বেশি ভালো হয়। তবে রুই কাতলার মাছের যেহেতু একটু পিসগুলো বড় থাকে, সেই জন্য ভালো লাগে খেতে। এই মাছেরটাও যখন কাটাবেন তখন অবশ্যই একটু বড় বড় করে পিসগুলোকে কাটাবেন। মাছগুলোকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। মাছটা ম্যারিনেট করা থাক। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আঁচ কমিয়ে রেখে পেঁয়াজগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হবে। আর আঁচ বাড়িয়ে রেখে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভালো হবে না। এই পর্যায় অবধি আমি ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি, নাহলে পেঁয়াজ বেশি পুড়ে যাবে। পেঁয়াজটাকে তুলে রেখে একটা পাত্রতে ছড়িয়ে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সমস্ত মাছ কিন্তু একসাথে দিলাম না, আমি প্রথম ব্যাচে 3টে দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব, তারপরে অন্য আরেকটা ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি, উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, আবার হালকাও ভাজবো না, মাঝামাঝি করে মাছগুলোকে ভেজে নেব। এক একটা ব্যাচের মাছ ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। বাদবাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোকে এবার ভেজে নেব। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা রেসিপিটাতে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন সমেত। এবার একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এতে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি এখানে প্রায় 10-12টা দিয়ে দিলাম কাজু, দেব 10-12টা মতো কিশমিশ, আর 1 টেবিল স্পুন দেব চারমগজ। এবার এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। দই সমেত সমস্ত মশলাটাকে বাটা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, তার সাথে দেবো 2টো এলাচ। এলাচ দুটোকে মাথাটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। একটু জয়িত্রীর ফুল দিয়ে দিলাম, একটু দারচিনি, একটু লবঙ্গ। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার এগুলোকে একসাথে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 20-30 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও এখানে আমি 1 খানা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট। 1 টেবিল চামচ দেবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছি, সেটাকে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একসাথে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না এই আদা, রসুন, পেঁয়াজের বেশ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
1 চা চামচ, কাশ্মীরি মির্চ 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা দিলে চট করে এটা পুড়ে যাবে না, সেই জন্য অল্প একটু জল অ্যাড করলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দেব সামান্য একটু চিনি আর লবণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই বেটে রাখা মিশ্রণটা অ্যাড করে দেব। দই, কাজু, চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কোরমার বিশেষত্বই হচ্ছে টক দইয়ের সাথে বেরেস্তাকে বেটে একসাথে ব্যবহার করতে হয়। এর স্বাদটা হয় অন্যরকম। এই কোরমার স্বাদ কিন্তু অন্যরকম মাছের কালিয়া বা অন্য কিছুর থেকে একদমই ডিফারেন্ট হয়। এইভাবে মশলাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে যেহেতু দই দিয়েছি, আঁচটাকে কম রেখে দইটা দেওয়ার পরে কষাচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো জল। মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব। ঝোলটাকে এবার একটু ফুটতে দেব। মিনিট খানেক ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। তবে যেহেতু এটা একটু কোরমা টাইপের, এত ঝোল হবে না, একটু গামাখাই হবে, সেই জন্য ঝোলটা একটু ফুটে উঠলে মাছটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ঝোলটা অনেক টেনে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিয়েছি। ঝোল মোটামুটি ফুটে উঠেছে। এবার একটু হালকা হাতে এগুলোকে মিক্সড করে নিয়ে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, দেব একটু ধনেপাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা 2 ফালি করে চিড়ে দিয়ে দিলাম। এর সাথে দেব একটু বেরেস্তা, পেঁয়াজ ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম সিমে রেখে বা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মাছের কোরমা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।